নমস্কার। তো আজকে এই ভিডিওতে আমি সাকসেস সম্বন্ধে কিছু জিনিস আলোচনা করব। আর সাকসেস বলতে কি বোঝায় বা সাকসেসফুল মানুষ বলতে কি বোঝায়, এটা সম্পূর্ণই আমার মত। এটা বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকমের হতে পারে। বাট এখন মোটামুটি আমি একদম আর্লি 30s এসে পৌঁছেছি। তো এইটুকু জীবনে আমি যেটুকু জানতে পেরেছি সেটা হলো, ছোটোবেলায় খুব ছবি টবি আঁকতে ভালোবাসতাম, নাচ করতে ভালোবাসতাম, গান গাইতে ভালোবাসতাম। তারপরে পড়াশোনার চাপে স্বাভাবিকভাবেই আর সেগুলো এগোয়নি, সেগুলো বন্ধ হয়ে যায় এবং পড়াশোনাটা এগিয়ে যায়। অ্যান্ড যদিও আমার খুব ইচ্ছা ছিল পারলে সব কিছুকে যদি একসাথে করা যেত, বাট আই ওয়াজ নট ফাইন্যান্সিয়াল স্টেবল টু সাপোর্ট অল অফ দেম অল টুগেদার অগেইন। তো যথারীতি বাকি সব জিনিসগুলো চলে যায় অ্যান্ড পড়াশোনাটাই থেকে যায়। তো তখন থেকেই মাথায় ঘুরছিল যে আমি আমার পড়াশোনাটা শেষ করতে পারবো, আমার পড়াশোনাটাকে শেষ করতে পারবো, তখনই আমি মানে দ্য মোমেন্ট আই উইল ফিনিশ মাই স্টাডি আমি একটা জব নেব অ্যান্ড সেই চাকরি দিয়ে আমি আবার নাচ গান সব শুরু করব। বাট সেই জব নিয়ে স্টেবল হতে হতে আমার বেশ লম্বা সময় লেগে গেছে। এটা কোনো অল্প সময় নয়। ধরুন যদি 15 বছর বয়সে আমি সমস্ত আমার প্যাশানগুলোকে করা বন্ধ করে দিই, তো অলমোস্ট 29-30 বছর পর্যন্ত আই ওয়াজ জাস্ট স্ট্রাগলিং ইন জব। আই ওয়াজ জাস্ট ট্রাইং টু ফিট ইন টু সামথিং হুইচ আই রিয়েলি ডু লাভ ফর লং টাইম। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, তারপরে এখন যাই হোক চাকরি ফাকরি করছি, এখন মোটামুটি স্টেবল আছি। তো এখন যখন আমি আবার নাচের ক্লাসে জয়েন করেছি, আবার গান গাওয়া শুরু করেছি, আবার ছবি আঁকাটা শুরু করেছি, তখন আমার লিটারেলি নিজেকে একটু সাকসেসফুল বলে মনে হয়। একটু একটু, বেশি না, একটুখানি। তো কিছুটা অর্থে সাকসেস মানে আমার কাছে এটা মনে হয় নাকি কোনো $1,000,000 কোনো বাড়ি কিনে ফেলা বা কোনো কিছু বিশাল গাড়ি কিনে ফেলা বা হোয়াট এভার ইট ইজ। সমাজের লোকেরা যেরকমভাবে বলে না যে এটা সাকসেস ওটা সাকসেস, বাট আমার কাছে এটা মনে হয় যে খুব ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো ছোটোবেলায় করতে পারিনি, সেগুলো যখন আবার নতুন করে আমরা শুরু করি, যেমন দোকানে গিয়ে সেই রঙটা কিনে আনা বা সেই কাগজটা কিনে আনা, সেখানে পেন্সিল দিয়ে কিছু এঁকে ফেলা, সেই একই জিনিসগুলো যখন করতে থাকি, এটা কিন্তু অনেকটা খুব নিজেকে ভিতর থেকে খুব আনন্দ দেয়। আর এমনিও সাকসেসফুল আপনি কোনো কাজে তখনই যখন ওই কাজটা আপনি পুরোপুরি মন থেকে করতে পারেন এবং ওই কাজটা করতে গিয়ে আপনার নিজের আর কোনো হদিশই থাকে না। ওই কাজটাই যেন আপনার একটা পরিচালক হয়ে যায়, ওই কাজটাই যেন আপনার একটা আইডেন্টিটি হয়ে যায়। তো আমাকে আপনাদের সাকসেস স্টোরি বলুন। এটা তো আমার ছোট্ট একটা সাকসেস স্টোরি ছিল। কমেন্ট করুন। আশা করি আমার ভিডিও আপনার ভালো লাগছে। নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।